প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। হ্যালো এভরিওয়ান, সবাইকে আবারও ভয়েস পয়েন্টের পক্ষ থেকে স্বাগতম। সকল অভিভাবক এবং ক্লাস 7 এর শিক্ষার্থীবৃন্দদেরকে ভয়েস পয়েন্টের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমরা আজকে আলোচনা করব পেজ নাম্বার 19। পেজ কত? পেজ নাম্বার 19। এখানে একটা এই কালাম এবং বি কালাম দেওয়া আছে। এই কালামে একটা হচ্ছে ওয়ার্ড দেওয়া আছে এবং বি কালাম থেকে এটা অ্যান্টোনিম খুঁজতে হবে। তোমরা একটু পড়ে নিবে এইখান থেকে। সিনোনিম অ্যান্টোনিম কাকে বলে? সিনোনিম হচ্ছে সমার্থক শব্দ, অ্যান্টোনিম হচ্ছে বিপরীতার্থ শব্দ আর কি। হ্যাঁ, বিপরীত শব্দ যেটাকে বলি আমরা। ওকে, তাহলে আমরা একটু দেখে নিই, তাহলে আশা করি আমরা বুঝতে পারবো। এখানে হচ্ছে অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্টের বিপরীত শব্দ হচ্ছে রিফিউজ, বাদ দিয়ে দেওয়া। অ্যাকসেপ্ট হচ্ছে না মেনে নেওয়া, রিফিউজ মানে বাদ দিয়ে দেওয়া। অ্যালাইভ, অ্যালাইভ হচ্ছে জীবিত, আর ডিড হচ্ছে মৃত। তারপর অ্যাডভান্টেজ সুবিধা, ডিসঅ্যাডভান্টেজ অসুবিধা। হ্যাঁ, ডিসঅ্যাডভান্টেজ। তারপর হচ্ছে ডিপ, ডিপ মানে গভীর। আর আচ্ছা, এটা কোনটা দিলাম? সেটা হচ্ছে শ্যালো, শ্যালো মানে হচ্ছে অগভীর। হ্যাঁ, তারপর হচ্ছে ইজি, ইজি হচ্ছে ডিফিকাল্ট। ডিভাইড, ইউনিট। তারপর হচ্ছে অ্যাড, অ্যাড হচ্ছে সাবস্ট্রাক্ট, যোগ বিয়োগ আর কি। ব্রেভ, কওয়ার্ড সাহসী, পুরুষ, এরকম অর্থ আর কি। তারপর কমপ্লেক্স জটিল, আর হচ্ছে সিম্পল একদম সাদা সিধা যেটাকে বলে। ডিস্ট্রয় ধ্বংস করা, ক্রিয়েট সৃষ্টি করা, ফুল হচ্ছে পরিপূর্ণ, আর এমটি মানে খালি। হিউজ অনেক, অনেক, আর টাইনি হচ্ছে ছোট। তাহলে আমরা পরবর্তী একটা গ্রিড আছে সেটা একটু দেখে নিই। আমাদের পেজ নাম্বার হচ্ছে 20। পেজ নাম্বার কত? পেজ নাম্বার 20। 20 যে গ্রিডটা আছে ওইটাকে আমরা একটু দেখার চেষ্টা করি। তো পেজ নাম্বারে এখানে একটা গ্রিড আছে এবং এখানে একটা প্যাসেজ কিন্তু দেওয়া আছে। হ্যাঁ, এখানে একটা প্যাসেজ, খুব সুন্দর একটা প্যাসেজ দিচ্ছে। প্যাসেজটার নাম হচ্ছিল গিয়ে বি রেসপেক্টফুল টু আদার। এই প্যাসেজটা দেওয়া আছে, এইটার সিনোনিম বা অ্যান্টোনিম গুলোকে বসানোর কথা বলা হয়েছে, যে প্রিফিক্স বা সাফিক্স ব্যবহার করে আমরা এটাকে চেঞ্জ করতে পারবো। তাহলে এইখানে যে বিষয়টা আছে সেটা আমরা, আচ্ছা, এই প্যাসেজটার কিছু ওয়ার্ডগুলো আমাদেরকে, যে আন্ডারলাইন করা ওয়ার্ডগুলো আছে, যেমন হচ্ছিল গিয়ে যে প্লাগ, ফেয়ার, রিগার্ড, রেসপন্সিবল, ওবে, অ্যাপিয়ার। ঠিক আছে, এইগুলাকে আমরা কি করব, আমাদের এখানে বক্স দেওয়া আছে, এটাতে লিখবো, প্রিফিক্স ইউজ করবো, তারপরে এটার অ্যান্টোনিম বানাবো। হ্যাঁ, প্রিফিক্স ইউজ করে করে এটাকে অ্যান্টোনিম করবো। তাহলে চলো আমরা এটা একটু দেখে নিই। সেটা হচ্ছিল গিয়ে আমাদের, যদি আমরা এখানে দেখি, আমি এখানে দিয়েছি হচ্ছিল গিয়ে হ্যাপি, মানে ওয়ার্ড, মেন ওয়ার্ড দিয়েছি, তারপর অ্যান্টোনিম দিয়েছি, তারপর প্রিফিক্স দিয়েছি। যেমন এখানে আছে হ্যাপি, আনহ্যাপি, ইউএন হচ্ছিল গিয়ে আমার প্রিফিক্স। তারপর হচ্ছে কানেক্ট, ডিসকানেক্ট। ঠিক আছে, এই যে ডিসকানেক্ট। তারপর হচ্ছে প্লিজড, প্লিজড, আনপ্লিজড, এই যে ইউএন ব্যবহার করেছি। প্লাগড, আনপ্লাগড, ঠিক আছে, এটা ব্যবহার করেছি। তারপর হচ্ছে অ্যাপিয়ার, ডিসঅ্যাপিয়ার, এখানে ডিজ ইউজ করেছি। ফেয়ার, আনফেয়ার, এখানে আন ইউজ করেছি। অভে, ডিজ অভে, এখানে ডিজ ইউজ করেছি। রেসপন্সিবল, ইরেসপন্সিবল, ঠিক আছে, আইআর ইউজ করেছি। সবগুলো কিন্তু আমি প্রিফিক্স ইউজ করেছি। তারপর হচ্ছে রিগার্ড, ডিসরিগার্ড, ঠিক আছে, এটা কিন্তু আমরা কমপ্লিট করে ফেলছি। পেজ নাম্বার 21, লাইফ মাস্ট গো অন। প্যাসেজটা তোমরা একটু পড়ে নিও। আজমাইন এবং শহীদ স্যারকে নিয়ে এখানে একটা সুন্দর গল্প লেখা আছে, সেটা তোমরা পড়বা। এবং আসলে এখানে কিছু কোশ্চেন্স আছে, কোশ্চেন্সগুলো অ্যান্সার করতে বলা হয়েছে। তো আমরা আমাদের মানে পুরো প্যাসেজটা পড়ে কোশ্চেন্সগুলো অ্যান্সার তৈরি করেছি। তোমরা তোমাদের মতো করে কোশ্চেন্সগুলো অ্যান্সার তৈরি করে নিতে পারো, চাইলে তোমরা এখান থেকে আমার হেল্পটা নিতে পারো। তাহলে আমরা একটু কোশ্চেন্সগুলো এবং অ্যান্সারগুলো দেখে নিই। তাহলে বলছি কি, হোয়াট হ্যাপেন টু আজমাইন। গল্পটা পড়লে তুমি বুঝবা যে অ্যান্সার হচ্ছিল যে আজমাইন ওয়েন্ট টু বান্দরবন অ্যান্ড ওয়াইল ট্রাইং টু ক্লাইম্ব আপ এ হিল এ বোন ইন হিজ রাইট লেগ গট ডিসপ্লেস। তার পায়ের, ডান পায়ের মানে হাড় আর কি, একটু মানে আমরা যেটাকে বলি মচকায় যাওয়া, মচকায় গিয়েছে। হ্যাঁ, তারপর হাউ ডিড হি ফিল ওয়েন হি কুডেন্ট ওয়ার্ক। তার কাছে কেমন মনে হয়েছে বা তার কাছে কেমন লাগতেছিল যখন সে হাঁটতে পারতেছিল। আজমাইন ফিল্ড like he was in total darkness about classroom teaching and learning. তো তোমরা প্যাসেজটা পড়লে বুঝবা। and the long absence hurt his mind, causing him to pass a troubled time. ঠিক আছে, আচ্ছা, পরবর্তীতে সি নাম্বার কোশ্চেনটা যদি একটু দেখি, হাউ ওয়াজ দ্য সিচুয়েশন ওভারকাম। সে এই সিচুয়েশন থেকে কিভাবে ওভারকাম করে আসছে। দ্য সিচুয়েশন ওয়াজ ওভারকাম উইথ দ্য হেল্প অফ শাহিদ স্যার, Shar's unique idea. He arranged for Maliha to message Ajmain
Ajmain everything discussed in the class every day, and other classmates visit him every alternate day to discuss classroom incidents, making him feel connected and supported. Okay. D number, do you ever experience a difficult situation like at the আজমাইন, মানে আজমাইনের মতো তোমার কিছু হয়েছে কিনা? হ্যাঁ, অবশ্যই এটা আমি আমার ইয়ার মতো করে লিখছি যে ইয়েস আই ডিড, আমার হয়েছিল। অ্যান্ড হচ্ছে গিয়ে এখানে বলছে হোয়াট ওয়াজ দ্যাট, অ্যাকচুয়ালি এটা কি ছিল, ঠিক আছে। আচ্ছা, এটা সামহাও মনে হয় টাইপিং মিস্টেক হয়ে গেছে, সেই জন্য আমি আমার এক্সপিরিয়েন্সটা এখানে দিয়ে দিচ্ছি। 6 years ago I met with a cycle accident. হ্যাঁ, আমি 6 বছর আগে সাইকেল অ্যাক্সিডেন্ট করছিলাম, এটা আমি আসলে এখানে দিয়ে দিয়েছি। তো এখানে হাউ ওয়াজ দ্য সলভ, কিভাবে এটা সলভড হয়েছে আর কি। হ্যাঁ, তো মাই ফ্যামিলি মেম্বার্স, doctors, my teachers and classmates helped me a lot to overcome from this situation. তোমরা সেটা লিখতে পারো। হ্যাঁ, ওকে, তাহলে আমরা এটা শেষ করছি। পরবর্তীতে আমাদের যেটা আছে এখানে একটা গ্রিড দেওয়া আছে, বলছে ডিফিকাল্টিস এক্সপিরিয়েন্স ইন মাই লাইফ, হোয়াট হ্যাপেন, হাউ ডিড আই ফিল, হাউ ওয়াজ ইট সলভ। ঠিক আছে, তাহলে এইটা আমার লাইফ থেকে বলছে। আসলে এটা আমার লাইফে তো ওই অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, তো ওইটা আসলে লেখার মতো কিছুই নেই। তো এখানে অন্য কারো একজনেরটা আমি আমার মতো করে সাজিয়ে নিয়েছি, তো এইটা একটু আমরা একটু দেখে নিই। ডিফিকাল্টিস অফ difficult experience in my life. Actually, what's happened? Last year I fractured my arm while playing basketball. I slipped and fell awkwardly, causing a break that required me to wear a cast of 6 weeks. During this time, writing and completely school assignments become challenging. এই সময়টা আমার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল, ঠিক আছে। আর পরবর্তী হচ্ছে হাউ ডিড ইউ আই ফিল, আই ফেল্ট frustrated and isolated, missing out on my favorite activities and struggling with social work made me feel left out and anxious about falling behind. I often feel helpless and dependent on others for basic tasks. ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে হাউ ওয়াজ ইট সলভ, কিভাবে এটাকে সলভ করতে পেরেছিলাম আমি, হ্যাঁ, বা কিভাবে এটাকে সলভ করা গিয়েছে। আচ্ছা, এখানে হচ্ছে মাই টিচার্স অ্যালাউড মি এক্সট্রা টাইম টু কমপ্লিট অ্যাসাইনমেন্টস অ্যান্ড প্রোভাইড অল্টারনেটিভ ওয়ে টু সাবমিট মাই ওয়ার্ক. My friends took notes for me in class and included me in activities as much as possible. ওকে, ফিলিংস অফ ফ্রেন্ডস, আমার ফ্রেন্ডদের যে ফিলিংস ছিল সেটাকে আমাকে কি করতে বলছে, বর্ণনা করতে বলেছে আর কি। ঠিক আছে, তাহলে আমার ফ্রেন্ডদের ফিলিংসটা বর্ণনা করি। মাই ফ্রেন্ডস ওয়ার ভেরি আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড সাপোর্টিভ ডিউরিং দিস টাইম. They felt empathic towards my situation and were eager to help in any way they could. They made sure I didn't feel left out by visiting me at home and keeping me updated with school events and gossip. The encouragement and assistance made the recovery period much more bearable and less lonely. ঠিক আছে, তাহলে এটা আমরা শেষ করছি আর কি। ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্তই, আমরা এটা শেষ করছি। আমাদের ইফ যেটা ছিল, ইফটা নিয়ে আমরা শেষ করছি। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। যে কোনো ধরনের সমস্যা হলে আমাদের যে কমেন্ট সেকশন আছে, কমেন্ট সেকশনে নক করলে আমরা এটা অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করবো। তাহলে আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবে।